আসসালামু আলাইকুম। আমি এখন আছি হর্টিকালচার সেন্টার রাজালাক সাভার ঢাকা। এখানে 3 দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। মূলত যারা বর্তমানে কৃষি উদ্যোক্তা রয়েছে বা ভবিষ্যতে কৃষি উদ্যোক্তা হতে চায় তাদের জন্যই এই আয়োজন। এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রশিক্ষণার্থীর কোনো খরচ বহন করতে হয় না, শতভাগ খরচ সরকার বহন করে এবং প্রশিক্ষণ শেষে যাতায়াত ভাড়াও এখান থেকে দিয়ে দেওয়া হয়। সকালের নাস্তা শেষ করার পর আমরা সবাই ক্লাসরুমে চলে আসলাম। এখানে রেজিস্ট্রেশনে নাম ওঠানোর পর আমাদের হাজিরায় একটা সাইন নেওয়া হলো যে আমরা প্রথম ক্লাসে উপস্থিত আছি কিনা। এরপর আমাদের প্রশিক্ষণের প্রয়োজনীয় উপকরণ, বই, খাতা, প্যাড, আইডি কার্ড এবং একটা ব্যাগ দেওয়া হয় এবং সাথে সুন্দর একটা টি-শার্ট দেওয়া হয় যেটা আমরা ইউনিফর্ম হিসাবে ব্যবহার করব। ক্লাসে উপস্থিত হওয়ার সময় সবাই সেই টি-শার্টটা পরে আসব। সকল কার্যক্রম শেষ করে আমরা সবাই টি-শার্টটা পরে নিলাম। পরে নেওয়ার পর আমাদের 60 জনের ভিতরে 6টা গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং 6টা গ্রুপেই একজন করে লিডার নির্বাচন করার জন্য আমাদের নিজেদের ভিতরে আলোচনা করার সুযোগ দেয়। সেই আলোচনা করার জন্য আমরা সবাই নিচে আসি। ক্লাসে ফিরে আসার পর প্রতিটা লিডারের প্রাথমিক পরিচয় এবং তাকে কেন লিডার হিসেবে নির্বাচিত করা হলো, এই বিষয়ে তার কি মতামত, সেগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য ছোট একটা প্রেজেন্টেশন দেওয়া হলো। এরপর আমাদের প্রথম ক্লাস 10টা থেকে 1টা পর্যন্ত নেন ডক্টর মেহেদি মাসুদ স্যার, যিনি একজন ফল বিজ্ঞানী, যাকে সবসময় ইন্টারনেটে দেখতে পারতাম কিন্তু আজকে সামনে থেকে দেখতে পারলাম। বিশেষ করে আমার খুবই খুশি লেগেছে তাকে দেখার পর। দীর্ঘ ক্লাস শেষ হওয়ার পর আমাদের লাঞ্চ ব্রেক দেয়। লাঞ্চ ব্রেক 1 ঘন্টার মতো। দ্বিতীয় শিফটে কিছু ব্যবহারিক বিষয় ছিল, এই জন্য এই হর্টিকালচার সেন্টারের যিনি গ্রাফটিং করে থাকেন, গ্রাফটিং মাস্টার, ওনাকে ক্লাসে নিয়ে আসা হয় এবং তিনি হাতে কলমে গ্রাফটিং করে আমাদের দেখান। এই দ্বিতীয় ক্লাসটি নেন মোহাম্মদ ওয়াহেদুর রহমান, যিনি উদ্ভিদের বংশবিস্তার বিষয়ক বিশেষজ্ঞ এবং হর্টিকালচার সেন্টারের উপপরিচালক। গ্রাফটিং করার যাবতীয় নিয়ম এবং কৌশল স্যারের নির্দেশনা অনুযায়ী গ্রাফটিং মাস্টার আমাদের হাতে কলমে দেখিয়ে দেন। যদিও সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তবে সত্যি এই প্রশিক্ষণ থেকে অনেক কিছু শেখার আছে। ক্লাসের সকল কার্যক্রম শেষ করে আমাদের প্রদর্শনী বাগানে নিয়ে যাওয়া হয়, সেখানে কিছু ব্যবহারিক বিষয় আমাদের দেখানোর জন্য। এগ্রিকালচার সেক্টরটা কিন্তু প্রতিনিয়তই উন্নত হচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি যোগ হচ্ছে, আর এগ্রিকালচার কিন্তু শতভাগ বিজ্ঞান নির্ভর একটি কাজ। তাই যদি কেউ বড় আকারে কৃষি উদ্যোক্তা হতে চায় তাহলে তাকে অনেক ধরনের জ্ঞান অর্জন করতে হয় এবং অনেক কিছু সম্পর্কে জানতে হয়। একটা ফসল বিজ্ঞানসম্মতভাবে উৎপাদন করা এবং এর বাজারজাত করার জন্য বিজ্ঞানের অনেক কলা কৌশল এবং মার্কেটিং সম্পর্কেও খুব ভালোভাবে জানতে হয়। এই প্রশিক্ষণেও সেই বিষয়টাকেই মাথায় রেখে এই প্রশিক্ষণের কারিকুলাম সাজানো হয়েছে।